সম্মানীয় সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুহতারাম দোস্ত আর বুজুর্গ, সম্মানীয় ইমানদার ভাইরা, সম্মানীয় ইমানদার বাবাজিরা, পর্দার অন্তরালে উপদেষ্টা আমার সম্মানীয় ইমানদার মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে, এই পিছনে কে নাড়ছে সবসময়, এই দুনিয়াতে খুবই অল্প দিনের জন্য পাঠিয়েছেন। দুনিয়ার জীবন অতি সামান্য, খুবই নগণ্য। এই জন্য আল্লাহ তাআলা এই সামান্য জীবনকে হায়াত অর্থাৎ জীবন বলে অভিহিত করেন না, বরং আল্লাহ তাআলা এই সামান্য জীবনকে মৃত্যু অর্থাৎ মৌত বলে অভিহিত করেছেন। তিনি খুব সূক্ষ্মভাবে একটা বিষয় আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। দুনিয়াতে যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, বলেছেন যে এখানে এসেছে থাকার জন্য আসে নাই, মরার জন্য এসেছে। কি? আর আসল জীবন হচ্ছে মরণের পরে, হায়াত ওইটা। এটা হলো মওত আর এটা হলো হায়াত। কোরআন শরীফের পারা নম্বর 29 সূরা আল মুলক আয়াত নম্বর 2, স্বচ্ছ ভাষায় এবং দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহ তাআলা প্রকাশ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবনকে, কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান কে নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে। এখানে জীবন কাটানোর জন্য আল্লাহ পাঠায়নি, জীবন গড়ার জন্য পাঠিয়েছেন। হ্যাঁ, কিসের জন্য পাঠিয়েছেন? জীবন গড়া। আর তাও বলেছে যে সুন্দরভাবে জীবনটাকে গড়ো, ভালো কাজ করো, খারাপ কাজ করো না। মানুষকে আল্লাহ এই জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আচ্ছা, এই দুনিয়াটাকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন, দেখো কত সুন্দর করে সাজিয়েছেন। আর পারা নম্বর 15, আজকে ছিল জুমার দিন নাকি বলেন? এখন চলছে শনিবার। আর জুমার দিনে সূরা আল কাহফ তেলাওয়াত করতে হয়। এই 15 পারাতে সূরা আল কাহফের প্রথম রুকুতে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি দুনিয়াটাকে খুব সুন্দর করে সাজিয়েছি, এর সৃজনশীলতা আমার এত সুন্দর। এই যে আকাশ, আকাশটা কত সুন্দর করে সাজিয়েছেন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র এত তারা আর সুন্দর করে সাজিয়েছেন। এই সূরা আল মুলকের ভিতরেই বলেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আরো জোরে বলুন একটু, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছে, আকাশটাকে কত সুন্দর করে সাজালাম, পৃথিবীকে কত সুন্দর করে সাজালাম, কত রকমের খানা আর কত রকমের দানা আর কত রকমের ফল, কত রকমের ফুল আর কত রকমের মূল, আর লতা আর পাতা, শাক আর সবজি, আর কত রকমের গাছগাছালি, আর কত রকমের আমি সমুদ্র আর সমুদ্র নদ নদী আর বিরাট বড় বড় পাহাড়, আর আমি কত রকমের এই সৃষ্টি দুনিয়াতে করেছি জানোয়ার হাইওয়ানাত।
আমার আমি তৈরি করেছি। কেন? আমি দেখতে চাই যে মানুষ কিভাবে নিজের জীবনটাকে সুন্দর করে সাজায়। হ্যাঁ, আজকে আমাদের বহুত বড় ভুল হচ্ছে, আমরা শুধু দেহ সাজানোর ধান্দায় আছি। দেহ সাজাতে চাই, হ্যাঁ, অথচ আল্লাহ যে পোশাক দিয়েছেন এই পোশাকটা প্রদর্শনীর জন্য দেননি, ইজ্জতের হেফাজতের জন্য দিয়েছেন, একটু সৌন্দর্যের জন্য দিয়েছেন। কিন্তু আজকে দুনিয়াটা কি হয়ে গেছে ভাই, বহুত দামি দামি জামা পড়ে আর মেয়েরা শুধু ঘুরে বেড়ায় লোক দেখানোর জন্য। নাকি আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, কোনো সমস্যা হয়নি তো? তাহলে একটু শুনুন, নাকি সামান্য সময় দিলে একটু শোনাই। সর্ববারে দুনিয়াতে আল্লাহ যত সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কি? মানুষ। হ্যাঁ, পারা নম্বর 15 সূরার নাম বনি ইসরাঈল, আয়াত নম্বর 70। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি আদম আলাইহিস সালামের বংশধরকে, মানব জাতিকে সর্বোচ্চ সম্মান দান করেছি। স্থলভাগে বাস করুক আর জলভাগে বাস করুক, পাহাড়ে বাস করুক আর পর্বতে বাস করুক, 10 তলাতে বাস করুক আর 5 তলাতে বাস করুক। কি ভাই, ধনী হোক আর গরিব, কালো হোক আর ফর্সা, মালিক হোক আর মজদুর, রাজা হোক আর প্রজা, আর দুনিয়াতে সে 5 তলাতেই বাস করুক আর গাছতলাতেই বাস করুক। মানুষকে আল্লাহ কি করেছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিন্তু যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে সর্বোচ্চ সম্মান দান করেছি, তিনি আবার বলছেন না বাবু, সব মানুষ শ্রেষ্ঠ নয়, সব মানুষ শ্রেষ্ঠ নয়। কিছু মানুষ আছে, অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে যারা পশুর মতো, যারা বরং পশুর থেকেও অধম। এ বাংলা ভাষা ঠিক আছে আপনাদের? হ্যাঁ, পশুর থেকেও অধম। বুড়ো মানুষ তো আর একটু দুর্বল, অসুস্থ, সেই জন্য অবহেলা করলেন আপনারা, নাকি বলেন? হ্যাঁ, বিরাট বড় মজমা ছিল। হ্যাঁ, আমি যতক্ষণ আপনাদের সামনে থাকবো, আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, শুধু কোরআন শুনতে পাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? হ্যাঁ, আল্লাহ বলছেন, সৃষ্টিকর্তা নিজেই বলছেন, এই সব মানুষ শ্রেষ্ঠ নয়। অধিকাংশ মানুষ শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারে নাই, বজায় রাখতে পারে নাই। এরা পশু চতুষ্পদ জন্তুর মতো, বরং তার থেকেও নিকৃষ্ট, অধম। পারা নম্বর 9 সূরার নাম আল আরাফ, আয়াত নম্বর 179 আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে, আমি অন্তর দিয়েছি, 1000 টাকা নোট আর 500 টাকার নোটের পার্থক্য খুব বোঝে। আরে শুনছেন আপনারা, 1000 টাকা নোট আর 500 টাকার নোট কোনটা বড় ও জানেন? হ্যাঁ, 1000 টাকার নোটে যদি একটা বান্ডিল হয় 1 লাখ। কি বলছেন আপনারা? আর 500 টাকার নোটের বান্ডিল হলে 50,000। এ পার্থক্যটা বোঝে, কিন্তু বিবেকহীন, বিবেক নাই, অন্তর আছে, বিবেক নাই। হ্যাঁ,
আর ওদের চোখ আছে কিন্তু জ্ঞান চক্ষু নাই। শুনলেন আপনারা? আরে জ্ঞান চক্ষু বলে না লোক। এই ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম না, তো নামটা শিখাতো মাস্টার সাহেব, একে চন্দ্র, দুয়ে পক্ষ, আর তিনে নেত্র। কি ভাই শুনছেন? আচ্ছা, তিনটে চোখ আমাদের মনে হতো মাস্টার খুব মিথ্যে কথা বলে। তিনটে চোখ কোথা থেকে বাবু? এটা দুটো চোখ। হ্যাঁ, বলছে না, একটা চোখ আছে অন্তরের ভিতরে। কোথায়? এটাকেই বলছে এই দুনিয়াতে যাদের চোখ নেই, যারা অন্ধ, যারা হচ্ছে কানা, ওরা দুনিয়াতে শুধু গুতুগুতি করে, ঠেলাঠেলি করে, মারামারি করে, খুন খারাপি করে, ওরা যত অপরাধ করে। বুঝতে পারছেন না? অন্ধ তো ঠেলাঠেলিতে করবি, গুতুগুতিতে করবি, মারামারিতে করবি। হ্যাঁ, কি বলবে? ভাঙিয়ে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও। শুনছেন আপনারা? আগুন ধরিয়ে দাও। স্লোগান শোনেন না? মানছি না, মানবো না। এ ভাই, আপনারা কি বোঝেন না নাকি? মানছি না। এই কি বলছো? বলছে ময়কা দন্ত ন বা মানব। যে বলবে ময়কা দন্ত ন বা মানব, সে হলো মানুষ, মানব। আর যে বলবে মানবো না, ময়কা দন্ত ন বা মানব, আর দন্ত দেখা না, ও মানব না। আমার ভাষা, আমি তো ঠিক বাংলা ভাষায় বলছি তো। হ্যাঁ, যে মানব না বলবে ও মানব না, ও মানব না, ও পশুর থেকেও নিকৃষ্ট, অধম। আমার সম্মানী ইমানদার ভাইরা, এ বয়ান সোহরাব আলী খান কাশিমির বয়ান নয়। এ বয়ান সরাসরি কে করছে? আল্লাহ করছেন। আমি শুধু একটুখানি পড়া শোনাচ্ছি আপনাদেরকে। কি বলেন? হ্যাঁ, আজ থেকে 40 বছর আগে, 40 বছরের বেশি হয়ে গেছে, আল্লাহর ইচ্ছায় আমরা মওলানা ফারিক হয়েছি। 1980-তে আমরা দেওবন্দে ফারিক হয়েছি। হ্যাঁ, কিন্তু আমরা আপনাদেরকে সেই সবক আর পড়াটা শোনাচ্ছি। আমি নিজের তরফ থেকে বানানো কোনো বয়ান করতে চাই না। আল্লাহ বলছে, হে দুনিয়ার মানুষ, হিন্দু, খ্রিস্ট, মুসলমান আর ইহুদি কোনো পার্থক্য নাই, সবাইকে মানুষ হিসেবে বলছি। তোমরা সবাই আনুগত্য স্বীকার করো ওই রবের, যিনি সৃষ্টি করেছেন, যিনি পালন করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে বলছে, সবাইকে। দেখুন, আমরা জানি কুরআন শরীফ শুরু হয়েছে, হ্যাঁ, সূরা ফাতিহা, তারপরে সূরা আল বাকারা। আল বাকারা সূরাতে প্রথম 2 রুকুতে আল্লাহ মানুষকে 3 ভাগে বিভক্ত করেছেন। এক, মুত্তাকিন। কি ভাই? মুত্তাকিন। হুদাল্লিল মুত্তাকিন। এই মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন কালমার নামাজ, এই দুটো হচ্ছে মুত্তাকিন, সাবধানী আর সংযমী। যারা সাবধানী আর সংযমী, ওরা কোনোদিন অসংযমী হয় না, ওরা কোনোদিন সীমা লঙ্ঘন করে না, ওরা নাফরমানি আর বেঈমানি করে না। কি ভাই শুনছেন? হ্যাঁ, আমি যদি সীমা লঙ্ঘন করি তো দোষী কে? আমি নিজে। কি ভাই? যে সীমা লঙ্ঘন করবে সেই হবে দোষী, তো সে সীমা লঙ্ঘন করে না। মুত্তাকিন এই শব্দের অর্থ হচ্ছে পরহেজগার আমাদের ভাষায়, কিন্তু এর আসল অর্থ হচ্ছে সাবধানী ও সংযমী। মানুষ যদি সাবধানী না হয়, সংযমী না হয়, তাহলে সে কোনোদিন মানুষ থাকতে পারে না। কি ভাই? সাবধানী ও সংযমী। আল্লাহ বললেন সে ইলেম রাখে। ইলেম কি? এই দুনিয়াতে ডাক্তারি, মাস্টারি, ব্যারিস্টারি, শুনছেন আপনারা? আর একটা আছে খুব পয়সা পাওয়া যায়, ওটার নাম মিনিস্টারি। কি ভাই শুনছেন? কেন? যেখানে আছে ভোট সেখানে আছে নোট। ভাই বলছেন না কেন? ভোট আর নোট বোঝেন না? সেই জন্য লোক খুব মারামারি করে, সারা দুনিয়াতেই চলছে। ভোটের আগেও মারামারি আর ভোটের পরেও। খালি
খুন করা লোককে, কেন? ভোট যদি করতে পারো আর যদি তুমি ক্ষমতাটা দখল করতে পারো তাইলে তোমার টাকার হিসেব নেই। ভাই শুনছেন? আমি হলাম নেতা। बोले नेता किसको बोलता है? बोले जो लेता है देता नहीं है। জনগণকে দেয় না, দেশকে দেয় না, সমাজকে দেয় না, মানুষকে দেয় না, শুধু নিজে নেয়। ওই যে নেয় তার নাম নেতা। নেতা নেতা হ্যাঁ দেতা। আপনারা কি বুঝতে পারেননি আমার ভাষাটা? হ্যাঁ, ও তো সুযোগ পেলে দেশটাও একলাই খেয়ে ফেলবে। আরে বলছেন না কেন? দেশ বেচে দেবে কি ভাই? দেশের মানুষকে হত্যা করবে। ভোট ভিক্ষা করে, ভিক্ষুক কি ভাই শুনছেন? ভোট ভিক্ষা করে আর ভোট চুরি করে, আবার ভোট ছিনতাই করে। কেন? ও জানে নোট আছে এর পিছনে, আর ফের আছে রুটি আর বুটি, গোস্ত, মোটা মোটা গোস্ত, ভালো ভালো খাওয়া। কি এই জন্য আল্লাহ বলছিল ও তো মানুষ থাকবে না, ওর বিবেকই থাকবে না, বিবেকহীন কি হয়ে যাবে? আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর থাকবে কিন্তু তার বিবেক থাকবে না। আর বলছে তার চোখ থাকবে কিন্তু জ্ঞান চক্ষু। আমার আল্লাহ বলেন 18 পারাতে পরিষ্কার ভাষায়, তা ইন্নাহা লা তামাল আবসার ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এ লোকেরা, এরা চোখের অন্ধ নয়, এদের সিনার মাঝখানে যে চক্ষু রাখা আছে, অন্তর চক্ষু, ওটা ওদের অন্ধ হয়ে গেছে। এই অন্ধতার চোখ যেটা তার সিনার মাঝখানে, ফাইনা লা তা'মাল আবসার, তার এই চোখ অন্ধ নয়। হ্যাঁ, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, অন্তরের মধ্যে যে চোখ আছে ওইটা অন্ধ হয়ে গেছে। তো সম্মানীয় ইমানদার ভাইরা, আল্লাহ এদের জন্য ঘোষণা করলেন উলাইকা কাল্লানাম, এরা হলো চতুষ্পদ জন্তুর নাই, বালহুম আদাল, বরং তার থেকেও অধম। তাহলে মানুষ কারা আর আল্লাহর প্রিয় বান্দা কারা? আর আল্লাহর কি ভাই শুনছেন মহব্বতের বান্দা কারা? তো বললেন যারা ইমানদার হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বয়ান দিলেন। ভাই দেখুন, আমার আওয়াজ শুনে যদি মানুষের ভালো লাগে, আমি বলবো আপনারা কোরআনের মহব্বতে, ভাই আপনি ছেড়ে দেন, কোরআনের মহব্বতে আপনি কোরআনের ভক্ত। একজন মুসলমান কোরআনের ভক্ত হওয়া উচিত, নাকি বলেন জি? আপনি কোনো ব্যক্তির ভক্ত হয়ে লাভ নেই, কোরআনের ভক্ত হওয়া ভালো না খারাপ? তাহলে আমরা সবাই কোরআনকে ভক্তি করি, কোরআনকে শ্রদ্ধা করি, কোরআনকে সম্মান দিই, দেবো ভাই ইনশাল্লাহ। তো আপনারা কাজ করেন, কোরআনের শ্রদ্ধা, কোরআনের ভক্তি সামনে নিয়ে কোরআনকে আমরা সম্মান দিই ইনশাল্লাহ। কেউ চিৎকার কাটাবেচি না করি, বরং কোরআনের আমার একটাই জিনিস, যে কোরআনকে আমি সম্মান দেবো, ব্যাস। আল্লাহ আপনাকে সম্মান দেবে, কোরআনকে সম্মান দিন, নিজের রাগ, গুসা, ঝাল সব ভুলে যায়। কি ভাই শুনছেন আপনারা? কোরআনকে সম্মান দিতে আমি চলে আসি, তারপরে যা হয় হবে, দেখি বলে কোরআনের সম্মান বহুত বড় সম্মান। কেননা আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পারা নম্বর 9 সূরা নামাল আরাফ আয়াত নম্বর 204। ভাই সবাই যারা যারা শুনছেন, বৃষ্টিপুরের ভাইদেরকে অনুরোধ করে বলছি, মাঠে ডিস্টার্ব করতেছেন, দয়া করে বুঝতে পারেন এসে পড়েন। মাঠে আমাদের গ্রামের বৃষ্টিপুরের যে সমস্ত ভাই আছেন, অনুরোধ করে বলি আপনারা সকলেই স্প্যান্ডেলে চলে আসেন। মাঠে মাদ্রাসার সামনে যারা ডিস্টার্ব করতেছেন, আমাদের গ্রামের যারা আছেন স্বেচ্ছাসেবক, আপনাদেরকে 2 হাতে অনুরোধ করে বলি আপনারা সকলে স্প্যান্ডেলে চলে আসেন, তাহলে এই সমস্যা সমাধান হয়ে যাবে। বৃষ্টিপুরবাসীদেরকে অনুরোধ করে বলছি আমরা সকলে মাঠ থেকে স্প্যান্ডেলে চলে আসি।
ভাইজান, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় টু শব্দটি করিও না, ভক্তি সহকারে নিশ্চুপ হয়ে খামোশ হয়ে সেটাকে শ্রবণ করো। আল্লাহর দয়া করুণা ঝরঝর করে তোমাদের উপরে নেমে আসবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর অভক্তি করা এটা তো কোনো মুসলমানের কাজ হতে পারে না, নাকি বলে? কোনো মুসলমান কোরআনকে অসম্মান করতে পারে? তাহলে আপনাদের সামনে আমি কিন্তু বয়ান শুরু করেছি, কোরআন ছাড়া এখনো পর্যন্ত কোনো কথা বলিনি। তো আল্লাহ বললেন এই কোরআন আল্লাহর বায়ান, সর্বশ্রেষ্ঠ বায়ান, এটাই আল্লাহর সর্বশ্রেষ্ঠ দান, এটাই হলো বান্দার জন্য সেরা উপহার। জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার আল্লাহ নামের পরে সব থেকে বড় নাম হচ্ছে রহমান। কি ভাই শুনেছেন? রহমান। আর এই রহমান নামের একটা সূরা আছে 27 পারাতে, সূরা রহমান। এই রহমান সূরার ভিতরে প্রথম 4টি আয়াতে আল্লাহ সেই কথাই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি রহমান, তার সর্বশ্রেষ্ঠ দান শিখালেন কোরআন। এই দুনিয়াতে টাকা পয়সা, সোনা রূপা, হীরে জহরত, মণিমাণিক্য আর জমিন জায়দাদ, রাষ্ট্র ক্ষমতা, এসব তুচ্ছ। আল্লাহ নাস্তিককেও দেয়, আল্লাহ আস্তিককেও দেয়, না ফরমান আর বেঈমানকেও দেয়, আর আল্লাহ ওয়ালা ফরমাবরদারকেও আল্লাহ দান করেন। এই জন্য এটা নিয়ে কোনো বাহাদুরি করা আর কোনো গর্ব করার কোনো প্রয়োজন নাই। এ তো সাধারণ দান, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। কোরআন শরীফের 14 পারার 2য় পৃষ্ঠাতে সূরা আল হিজরের 21 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম। সব কিছু আমার ভান্ডারে আছে, আমি যাকে ইচ্ছা যতটা ইচ্ছা আর যখন ইচ্ছা যে পরিমাণে ইচ্ছা আমি আল্লাহ দান করে থাকি। ইমানদারকেও দিই, বেঈমানকেও দিই, হিন্দুকেও দিই, মুসলমানকেও দিই, ইহুদিকে দিই, খ্রিস্টানকে দিই, আদিবাসী সাঁওতাল আর বাউরিকে দিই। আর আমি যখন চাই এই দুনিয়াতে জঙ্গলি মানুষ যারা জঙ্গলে উলঙ্গ হয়ে থাকে আমি তাদেরকেও দিই। এবার শুনছেন আপনারা? সবাইকে কে দিচ্ছেন বলুন? এই যে সূর্যের আলো, সূর্যের আলোটা সবাইকে দিচ্ছেন না শুধু কিছু লোক পায়? এটা কম বেশি না সমান সমান? জোরে বলুন না সুবহানাল্লাহ বিহামদিহি। এই বায়ান আল্লাহ নিজে করে শোনাচ্ছেন। এই দুনিয়া নয়, আমি দান করি সূর্যকে দিয়ে, সূর্য দ্বারা আমি সৃষ্টি করেছি, তাকে কাজে লাগিয়ে দিচ্ছি। সঠিক টাইমে উদিত হয় আর সঠিক টাইমে অস্তমিত হয়। কি ভাই শুনছেন? পূব দিকে উদিত হয় আর পশ্চিম দিকে সারা পৃথিবী প্রদক্ষিণ করে, ঘুরে বেড়ায় সূর্যটা। ওয়াশ-শামসু সূরা ইয়াসিন শরীফ 3য় রুকু 23 পারা 2য় পৃষ্ঠাতে 38 নম্বর আয়াত।